ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাসে আছি। রিনার ভিডিও যতবার করেছি ততবার আমি একটা কথাই বলেছি যে রিনা সুরসুরি দেওয়া টাইটেল কিসের জন্যে, আর সেখান থেকে প্রমাণিত হয়, কিছুটা হলেও প্রমাণিত হয় যে হ্যাঁ, রিনা রণদীপ দা এটা ভিউজের নেশায় করছে। কারণ যখন কোনো কিছু ঘটনা ঘটবে তখন স্ট্রেট কাট ভিডিও হবে। যেমন ধরো হচ্ছে এই ঘটনা ঘটেছে, আমি আমার ছেলে নিয়ে এই ভাবছি, আমি আগামী দিনে এটা করতে চাইছি, ব্যাস মিটে গেল। কিন্তু না, রিনা প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু সুরসুরি দেওয়া টাইটেল প্রত্যেক টাইমে দিচ্ছে। তো সেখান থেকে আমি একটা কথা বলি যে রিনা, কি হলো তোমার সেই গাড়ি কেনা? নাকি গাড়ি কেনা দিয়ে এটা দিয়ে একটা সুন্দর ভিডিও হয়ে গেছে, প্রচুর ভিউজ হয়েছে, তো এইটুকুই ছিল ওই গাড়ি কেনার পর্ব? তারপরে গাড়ি সম্পর্কে আর কোনো উচ্চ বাচ্চা কেন নেই সেটাই তো জানা। আর বাচ্চা বলতে মনে পড়ে গেল যে তুমি যখন তোমার বৌদিকে দেখাবেই না, তুমি কি মানে কি বলো তো, তোমার ভিডিও দেখতে গেলে মনে হয় কি আমরা যেন কুত্তা এরম 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 করে দেখছি, যে কোথার থেকেও যদি সেই অপ্সরা সুন্দরী তোমার বৌদিকে দেখা যায়। কেন? যখন দেখাবেই না, বাচ্চা মেয়ে তার গলার আওয়াজ, তার বডির সমস্ত পার্টস দেখিয়ে ভিডিওতে আনার কোনো প্রয়োজন নেই। তুমি যে কি ধরনের মেয়ে সেটা খুব ভালো করে তোমার ব্লগিং এর মাধ্যমে বোঝানো যাচ্ছে, আমরা সকলেই বুঝতে পারছি সেটা, তাই না? চিকেন পকোড়া থেকে শুরু করে বিরিয়ানি যখনই খাচ্ছ, মনে পড়ছে না বাচ্চা ছেলেটার কথা? মনে পড়ছে না নারী ছেড়া ধনের কথা? হ্যাঁ, অনেকে ভিউয়ার্সরা বলবে যে মনে পড়ছে তো, তোরটাতে কি এও তা নানান কথা বলতে আসবে, কিন্তু যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে কথা না বললেই নয়। কাঁথার কথা এখন কেন আসছে যে একটা কথা দেখিয়েই বলে দিলে যে এইগুলো দেখো ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তোমরা অনেক প্রশ্ন করেছো কাঁথা কোথায় গেল, এই দেখো কাঁথা, একটা কাঁথা দেখতে পেলাম। বলছে কোনো সময় দেখবে বর্ষা পড়লে কাঁথার তলায়, না হলে কাঁথা আমাদের উপরে, এরকম অবস্থায় আমরা শুয়ে রয়েছি, ঠিক আছে? তো এই সেই কাঁথা সব কেচে কুচে একদম পরিষ্কার করে নিয়েছি। নিজের শরীরটাকেও পরিষ্কার করে নাও, কারণ ওইখানে তো 5টা বছর ছিলে, তাই না? কাঁথা যখন ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ করে ঘরে ভাঁজ করে রাখছো, নিজেকেও তো সেই শুদ্ধ করতে হবে, তাই না? একজন কমেন্ট করেছে বেশ সুন্দর লাগলো, সুন্দর লাগার সাথে সাথে হাসিও পেল। যদিও কিছু কিছু ভিউয়ার্স তাকে খোঁচা দিতেও ছাড়েনি, তবুও তার কমেন্টটা যথেষ্ট যুক্তিযুক্ত। বলছে যে অত কাঁথার চিন্তা না করে আর অত খাওয়ার চিন্তা না করে চিন্তাটা কর যে তোর বয়ফ্রেন্ডের সামনের দাঁতের অংশটা ভাঙা, লিপ টু লিপ কিস করতে গেলে তো তখন তো তোর খুব ব্যথা লাগবে। তো ওই কমেন্টটা দেখে আমি এত হাসছি, অনেকে ওখানে হেসেছে, আমি তার অন্যথা নই, আমিও ভীষণ হাসি পেয়েছে। আর তাছাড়া প্রত্যেকেই একটাই কথা বলেছে যে এই যে শাখা পলাটাকে এরমভাবে দেখানো, তারপরে সিঁদুরটাকে পরা, এটা কার জন্যে? অনেকে কমেন্ট করেছে যে যেহেতু রণদীপ দা বেঁচে আছে, এখনো ডিভোর্স হয়নি, তাই রণদীপ দার নামে। তো এত ঘৃণা যার উপরে, এত মানে যার মুখ দর্শন করতে ইচ্ছা করে না, তো তার নামে শাখা সিঁদুর ওর পরে কি লাভ হলো? আর হ্যাঁ, এখন বেশ রিনাদের বাড়ি মানে যা ইচ্ছা তাই আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর বাজারে রিনাও যাচ্ছে। আর কতটা অশিক্ষিত হলে বলে যে ডাক্তারের দোকান, ওটা চেম্বার বলে, ঠিক আছে? শিক্ষার তো সও নেই, তার আগেই মানে বিয়ে দিয়ে দিতে হয়েছে, জানি না কিসের জন্যে, ওই অল্প বয়সেই পেকে গিয়েছিল, কিসের জন্য সেটা তো বলতে পারবো না, তো তার জন্য বিয়ে দিয়ে দিতে হয়েছে। তো ডাক্তারের দোকান খোলা ছিল না, তাই প্রেশারটা মাপতে পারিনি। তো এত ফুটবলের মতো হয়ে গেলে প্রেশার তো আপ হবে, যেমন আমি ফুটবলের মতো হয়ে গেছি, তো আমার প্রেশার হাই হয়ে গেছিল, তার থেকেই একটা মিনি স্ট্রোক হয়ে গেছিল। যাই হোক, কথা হচ্ছে একটু রোগা হয়েছি গো। সবার কাছে একটা কথাই জিজ্ঞাসা করছি, একটু রোগা হয়েছি? যাই হোক, রিনার মতো অতটা খাওয়া দাওয়া আমি করি না, কিন্তু তবুও মানে কি বলবো, ফুটবলের মতো হয়ে যাচ্ছি। তো বারবার 1 কাপ করে ওই দুধ চা দেখাচ্ছে। তো যেখানে যে মিষ্টি খেতে ভালোবাসে, নিশ্চয়ই তার মধ্যে ঘন দুধ যেমন আছে, ঘন মিষ্টিও আছে, তাই না? এটা তো মানতেই হবে। তার উপরে আবার বলছে যে কফিটা কড়া কফি খেতে বেশি ভালো লাগে, আর কি চা হচ্ছে মালাই মার্কে চা, মানে কথার ভাব আর হাতে নেল পলিশ সবকিছুর মধ্যে থেকে
কোথা থেকেও বোঝা যায় না যে এর সংসারটা ভেঙেছে, কোথা থেকেও বোঝা যায় না যে এর বাচ্চাটা ওখানে। বাচ্চাকে একবেলা মানে কয়েক ঘন্টা না দেখতে পেলে মনটা কেমন ছটপট ছটপট করে। আর এ কি দারুণ রয়েছে। যাই হোক, বেশি কিছু বলতে পারবো না, বেশি কিছু বললে প্রচুর ভিউয়ার্স আছে ওর লাভার্স, তারা এসে তো করতে থাকবে। তো একটা কথা বলি যে ওই গাড়ি কেনার ব্যাপারে কিন্তু আর কিছু জানতে পারলাম না। আর তোমার বয়স নাকি 24? হ্যাঁ, কিন্তু দেখে কিন্তু মনে হয় না। তোমার কথার যে হাবভাব এখন রিসেন্ট হয়েছে, আজো 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 যেন সবে মার পেট থেকে বেরোলে। আচ্ছা, আজো আজো করে কথা বলে কিছু হবে না। বিয়েও করেছো, পুজোও করেছো, পেট থেকে একটা পয়দাও করেছো, ঠিক আছে? তুমি হয়তো আজো আজো করে কথা কয়েও না। আসল কথা হচ্ছে, যার 30,000 ভিউজ তুলতে গেলে পশ্চাৎ থেকে লাল সুতো বেরিয়ে যেত, তার কিছুই না, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, মালাই মার্কে চা খাচ্ছে, আর ওইদিকে চেটাং চেটাং কথা বলছে, আর ওইদিকে বাচ্চা বাচ্চা করে কথা করছে, তাতেই 1,60,000 1,20,000 ভিউজ হচ্ছে। আর তাতে যা ডলার ঢুকছে, তো সেজন্য এখন আজো আজো করে কথা করছে। আর একটা কথা, প্রমোশন ভিডিও এসেছে। অনেকে বলছিল যে এর আগের মানে ভিডিওর শুরুতেই ওর প্রমোশন ভিডিওগুলো রণদীপদার থেকে পেয়েছে, হতেও পারে। যদি সব কিছু স্ক্রিপ্টেড হয় তাহলে প্রমোশন ভিডিওগুলো অত তাড়াতাড়ি কেউ কারোর চ্যানেলে পাবে বলে আমার মনে হয় না। পেলে সেটা হচ্ছে রণদীপদার থেকেও পেতে পারে। আর এখন প্রমোশন ভিডিও হচ্ছে একটা কোম্পানির সাথে ওর কথা হয়েছে, যা 1 বছরে এর জন্য চুক্তি হয়েছে। তাহলে সেই 1 বছরের চুক্তি মানে মোটা টাকার বিনিময় একটা হয়েছে। সেখান থেকে 1 বছরের চুক্তি হয়েছে, প্রত্যেক মাসে একটা করে প্রমোশন ভিডিও করবে। তার প্রোডাক্ট এসেছে, তো সেই জন্যে ও কিনবে ছাড়া, ও খাওয়া দেখাবে ছাড়া, ওকে মাথায় তুলে ওর বাবা মা রাখবে ছাড়া কি ওর বৌদিও ননদকে মাথায় তুলে রাখবে ছাড়া কি করবে, তাই না? মোটা অঙ্ক দিচ্ছে। তো এবার বাবার ঘরটা রং মানে কি বলবো, প্লাস্টার করে রং করে দাও। এখন দাঁতগুলো বেরিয়ে রয়েছে, ইটের দাঁতগুলো বেরিয়ে রয়েছে, তো সেখানে প্লাস্টার করে দাও, দিয়ে রং করে দাও। কারণ হচ্ছে ওরা যদি সাথ না দিত তাহলে তো এত টাকা ইনকাম হতো না, তাই না? প্রচুর সাথ দিয়েছে। আর বাবা পুলিশের গাড়ি চালায়, সেখান থেকে একটা ফেসিলিটি, তো ভীষণ পরিমাণে বড় একটা ফেসিলিটি পেয়েছো। তবে হ্যাঁ, আমার একটা কথা, যে এত অত্যাচারিত হওয়ার পরেও, এত কিছু হওয়ার পরেও যখন 18 তারিখে কেসটা হলো না, তখন সন্দেহের গন্ধটা সেদিনই লেগেছিল। তবে হ্যাঁ, একেবারে পুরো ডিভোর্স হবে, ছাড়াছাড়ি হবে একে অপরের সাথে, সেই পেপারগুলো দেখবো, তাই না? তারপরে তো বিশ্বাস করবো। এখনো পর্যন্ত একটা কেসেরও পেপার দেখলাম না। ম্যান্ডি কিন্তু স্বয়ং বয়ান দেখিয়েছিল, ঠিক আছে? মানে ব্যাক ক্যামেরা করে বয়ানগুলো লেখাও দেখিয়েছিল, কিন্তু এ তো কোনো কিছুই দেখালো না, মুখেই বললো সব কিছু। আর যাই হোক, বাবার পুলিশের গাড়ি চালায় বলে একটু পুলিশ মামাদের দেখতে পেলাম, তাই না? তো কি বলতো, এখনকার দিনে ওই যে বলে না, যোগ্য মানে আমাদের রাজ্যে যোগ্য ব্যক্তি চাকরি পায় না, তাই না? তারা এই যে 1000 দিন ওভার হয়ে গেছে, রাস্তায় বসে বসে ধর্ণা দিচ্ছে, আর সেখানে নিজের চুলটা কেটেও দিয়ে দিচ্ছে, তবুও আমাদের উপর মহলের নজর দেখা যাচ্ছে না। আর অথচ যারা এই অঙ্ক দিয়ে সকালবেলা করে ওই মাস্টারগিরি, ঠিক আছে, সকালবেলা শিক্ষকতা করার জন্যে ডাস্টার আর চক নিয়ে স্কুলে বাচ্চাদের কি শেখায় জানি না, আর রাত্রিবেলা করে টাট্টুরাম, তো তারাই হচ্ছে শিক্ষক। আর যারা যোগ্য প্রার্থী তারা ওই রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে। ঠিক তেমনি এই রাজ্যে অনেক কিছুই হতে পারে। আর বাবা পুলিশের গাড়ি চালাই বলে একটা ফেসিলিটি পেয়ে গেছে, মালপত্র সরানোর জন্য পুলিশ মামাদের নিয়ে আসতে পেরেছে। যাই হোক, যা কিছুই করে থাকুক, লাস্ট অবধি সকলেই দেখবে এখন, কিন্তু তার পরের পরিণতিটাও ভাবতে হবে। কারণ সে যে ম্যান্ডিকে ফলো করে সেটা তো আর কেউ না জানুক, আমি খুব ভালো করেই জানি। তো সেই জায়গা থেকে বলবো যে ম্যান্ডির এখন কি অবস্থা সেটা তো বুঝতেই পারছে, দেখতেও পাচ্ছে। তো
তো সেখান থেকে এখন ভিউজ পাচ্ছে পাক, কিন্তু একবারে কোনো কিছু গাছে লাভ করে উঠলে ধপ করে পড়ে যাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে রিনা, চ্যাটাং বুলি আর আজো আজো করে কথা কই কিছু হবে না, বুঝেছো রিনা? আজো আজো করে কথা কইতে সবাই পারে, এখন ভাইরাল আছে তো। একজন লিখেছে, হ্যাঁ হ্যাঁ ভাইরালের কথা বলতে, যে দীপ্ত সরকারকে নিজের প্রেমিকের নাম জুড়ে, মানে নিজের সাথে জুড়ে যে ভাইরাল ফেসটা তুমি তৈরি করেছো রিনা, তো দীপ্ত সরকারকে একটু থ্যাঙ্কস জানিও, কারণ তার জন্যই তো তোমার এই মুখটা ভাইরাল হয়েছে, কারণ তার সাথে তুমি নিজে প্রেমের সম্পর্ক জুড়েছো। একদম তাই। এখন দীপ্ত সরকার কোথায় যে হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে না। যাই হোক রিনা, ওয়েট করো সেই দিনের অপেক্ষায়, আর আমরাও ওয়েট করি সেই দিনের অপেক্ষায় যেদিনকে পাকাপাকিভাবে ছাড়াছাড়ি হোক। হ্যাঁ, কোনো সংসার ছাড়াছাড়ি হোক সেটা চাই না, কোনো মায়ের কাছ থেকে সন্তান আলাদা হোক সেটাও চাই না। তাই এরা যেটা শুরু করেছে, এরা যেটা সমাজকে দেখাচ্ছে, সেই হিসাবেই বলবো যে এরা যদি সেটাকে রিয়েল হয় তাহলে সেই দিনটার অপেক্ষা আমরাও করব। বাচ্চাটা মায়ের কাছে চলে আসুক, আর যে বিষাক্ত সংসারে জ্বলে পুড়ে ছাই হয়েছে রিনা, সেই বিষাক্ত সংসার থেকে মানে পাকাপাকিভাবে সে মুক্তি পাক। আর যদি এটা নাটক হয় তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, ম্যান্ডিকে দেখে নিশ্চয়ই এখন রিনা শিখতে পেরেছে কিছুটা হলেও। ম্যান্ডি নাক কান চোখ মুখ সব কাটা, ও কোনো কিছুর ধার ধারে না, কিন্তু রিনার মধ্যে কিছুটা হলেও একটু আত্মসম্মান বোধ আছে। তো পাবলিক ওকে যা ধোবে ও সেটা নিতে পারলে হয়, ও যে ফুটবল হয়ে গেছে আর সেই ফুটবল বাস্ট না করে যায়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসবে ম্যান্ডিকে নিয়ে। ঠিক আছে, টাটা।